হ্যাপি বার্থডে। ও বার্থডে বয়, বার্থডে বয় হাঁ করে ঘুমোচ্ছে গো। বার্থডে বয়, মুখে দুধটা দিলে তারপরে ঘুমটা ভাঙবে। খেয়ে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার অরণ্য, হ্যাপি বার্থডে টু ইউ। শোনা, হ্যাঁ এখন উঠবে না? তাহলে আজকে স্কুলে যাবে না? আজকে তোমার বার্থডে, বিকালবেলা কত আমরা 4 জনে মিলে 5 জনে মিলে সেলিব্রেশন করবো, আর তুমি শুধুমাত্র স্কুলটা কামাই করবে বলো বাবা? সপ্তাহে প্রথম দিকে কেন কামাই করবে সোনা আমার? যাও না, চলে যাও না। ও সোনা, চলো আমি কোলে করে তুলে দিয়ে আসবো। চলো আমার সোনা, আমার মানিক, আমার মানিককে ঠাকুর ভালো রাখো। আমার মানিক যেন প্রত্যেক বছর এরকম আনন্দ করে পালন করতে পারে জন্মদিন। আমার মানিক যেন দুধে ভাতে থাকে। কেন মানিক, কেন আমার মানিক খেয়ে নাও, খেয়ে নাও, দুধটা খেয়ে নাও। সর্দি করে গেছে তো, কালকে ওই মেলায় গিয়ে আইসক্রিম খেলি ওই জন্যে। আচ্ছা তুমি এটা ধরো, আচ্ছা চালিয়ে দিচ্ছি, তুমি এটা ধরো। আচ্ছা চালিয়ে দিচ্ছি। এই যে আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করছি, বসে আছি। এই যে এখনো ঘুম ছাড়ছে না, ঘুম কিছুতেই ছাড়ছে না। যে কার জন্মদিন, দুপুরে কি রান্না বান্না করবো বলো না? কি দিয়ে ভাত খাবে? আরে যেহেতু তোমার জন্মদিন, তোমার ইচ্ছে মতো রান্না হবে, তুমি যা দিয়ে খেতে চাইবে বলো। কি খাবে বলো, বলো তুমি যা খেতে চাইবে তাই রান্না হবে। বলো না বাবা, বলো কি খাবে বলো। হ্যাঁ কিছু খাবে না? কেন? আসলে ঘুমটা এখনো ভালো করে ছাড়েনি তো, ওই জন্য মেজাজটা গরম হয়ে আছে। আর কালকে রাত্রিরে বলেছিল মা আমার জন্য চিকেন করবে। দেখি এমনিতে রবিবারে তো আমাদের চিকেন হয়, আর যেহেতু আজকে বার্থডে বয়ের ইচ্ছা অনুযায়ী দেখছি যদি আজকে ওয়েদারটাও ভালো নেই, যদি আজকে একটু চিকেন আনা যায়, বাজারে যেতে পারি তো আনবো। আর ওর বাবা বলেছিল যে আজকে ছুটি নেবে, কিন্তু ছুটি নিতে পারেনি। চলো একটু আগাই নাকি? আজকে বার্থডে বয়ের ঠিক স্কুলে যাওয়ার ইচ্ছা ছিল না। দেখছো না কীরকম গড়িমসি করছে। আর সত্যি তো সব দিনের মতনই যদি জন্মদিনটা একই সঙ্গে গুলিয়ে যায় রোজকার কাজের মধ্যে, তাহলে আর জন্মদিনটা আলাদা বলে মনে হবে কি করে বলো? কিন্তু সেলিব্রেশন করা বা কেক কাটা সে তো সেই সন্ধেবেলা হবে, কিন্তু সকাল থেকে সেই দাদার সঙ্গে দুষ্টুমি করবে, পড়তে বসবে না, ওই জন্য স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো বুবনের গাড়ি এসেছিলো, বুবন চলে গেল। আর প্রত্যেক দিন এখন আমি বুবনকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমাদের যে ধান জমি, আমি ওখানটা একটু ঘুরে তারপরে যাই। ওদেরকে দেখলে আমার খুব মনটা আনন্দ হয়। আমার যেন মনে হয় ওরা আমার সন্তানেরই সমান, যেহেতু ওদেরকেও আমি ছোটোবেলা থেকেই লালন পালন করছি, প্রথম থেকেই ওদের দেখাশোনা আমিই করি, সেই জন্য যেন মনে হয় ওরা আমার সন্তানের মতো। তা সকালবেলা যখন দেখি এসে যে ওরা কত সুন্দর আছে, ধান গাছগুলো কি সুন্দর বড় হচ্ছে, ওদেরকে দেখলে সত্যি আমার মনটা খুব ভালো লাগে। আর ওই যে দেখছো পুকুর ভর্তি, ওগুলো কী ফুল জানো? ওই যে দেখতে পাচ্ছ শাপলায় ভর্তি হয়ে গেছে গোটা পুকুরটা, শালুক ফুল আর কি। কেউ কেউ শালুক ফুল বলে, কেউ শাপলা বলে। গোটা পুকুরটা ভর্তি হয়ে গেছে। আর এগুলো সকালবেলার দিকেই ভালো ফোটে, আর রোদ্দুর উঠলেই ওগুলো মুড়ে যায় আর কি। আর প্রত্যেক দিন সকালবেলা আমি এখানে আসি একবার করে দেখতে এগুলোকে। কি ভালো লাগে আমার। চারিদিকটা নিস্তব্ধ নিঝুম, এত সকালবেলা কেউ তো খুব একটা বেরোয় না বাড়ি থেকে। আর আজকে আমার ছোট ছেলের জন্মদিন পালন করা হবে বলতে তোমাদেরকে বলছিলাম যে সন্ধ্যেবেলা সেলিব্রেশন হবে। ওই সাহেবের নিয়মে একটু কেক কেটে সেলিব্রেশন ওটাই করি ছেলেদের বায়নার জন্য। আমাদের বাঙালি মতে যেরকম জন্মদিন পালন করা হয়, নতুন জামা কাপড় পরা, পায়েস রান্না করে দেওয়া, 5 রকম ভাজাভুজি দিয়ে ভাত দেওয়া, আমাদের সেরকমভাবে পালন করতে নেই।
আমার শাশুড়ি মা বারণ করেছেন যে আমাদের জন্মদিন নেই, সেই জন্য আমি করতাম না জন্মদিন। কিন্তু ওরা যখন বড় হচ্ছে, ওরা বায়না করছে, আসলে ওর বন্ধুদের সবাইয়ের জন্মদিন হয়, ওরা দেখে, সেই জন্য ওরাও বায়না করে মা আমাদের জন্মদিন কবে হবে। আর এই যে দেখো, এগুলো হচ্ছে আমাদের ধান গাছ, কি সুন্দর হয়েছে, একটু একটু করে কিরকম বড় হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি। চলো, সকালবেলা একটু দেখাশোনা করা হয়ে গেল জমিটা, মনটা ভালো হয়ে গেল। সকালবেলা ওদের সঙ্গে একটু দেখা করতে পারলে মনটা আমার ভীষণ ভালো লাগে। আর এবার বাড়ি যাই, মাকে রাতুলকে ঘুম পাড়িয়ে রেখেছি, রাতুলকে এবার ডাকবো, রাতুল পড়তে যাবে। চলো, এবার সারাদিনের যেরকম কাজকর্ম সেরকম আমার আরম্ভ হয়ে যাবে। রায়বাবুরা আজকে একটু ছুটি নিয়ে বাড়িতে থাকার ইচ্ছাই ছিল, সবাই মিলে একসঙ্গে পালন করা যেত ছেলের জন্মদিনটা, কিন্তু অফিস থেকে ছুটি পায়নি। ওই জন্য ও বলেছে একটু তাড়াতাড়ি বেরিয়ে আসবে অফিস থেকে, আর ও একেবারে কেকটা নিয়ে সন্ধেবেলা চলে আসবে। আর এই যে দেখো, বাতাবি লেবুগুলো না গাছ থেকে খালি পাখিতে খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে, একদম পেকে গেছে তো, কি সুন্দর গন্ধ ছাড়ছে বাতাবি লেবুর, আর পেকে একদম হলদে হয়ে গেছে। এই মাত্রই গেলাম এখান দিয়ে, তখন পড়েনি, এই মাত্র পাখিতে খেয়ে ফেলেছে। আর আমাদের যখন খাওয়ার ইচ্ছা হয় তখন একটা করে পেড়ে নিয়ে যাই, সব তো আর একেবারে পেড়ে রাখা যায় না বাড়িতে। দেখো, খেয়ে নষ্ট করে ফেললো বাতাবি লেবুটা, কি সুন্দর হলদে হয়ে গেছিলো পেকে, এক গাছ লেবু হয়ে আছে। চলো এবার বাড়িতে যাই, বাড়ির কাজকর্মগুলো করি। আর এখন আমি সকালের সমস্ত বাসি কাজ সেরে বাজারটা করে নিয়ে চলে এলাম। বেলায় হয়ে গেলে না আমার আর বাজার যেতে একটুও ভালো লাগে না। যাই হোক, আর একটু মাছ নিয়ে এসেছি, আর একটুখানি মিষ্টি নিয়ে এসেছি আজকে ঠাকুরের পুজোর জন্য। ছেলেটার নামে আজকে একটু রঘুনাথের কাছে পুজো দেবো। আর মা বারণ করলো যে আজকে যেহেতু শুভ দিন একটা, আজকে আর মাংস না করতে, ওই জন্য একটু মাছ নিয়ে এসেছি। একটু মাছ ভাতই খাই সবাই মিলে, আর রাত্রিরে একটু লুচি করবো এখনই, ও লুচি খেতে ভালোবাসে, লুচি আলু ভাজা মিষ্টি এই সমস্ত করবো। আর আজকে শরীরটাও না আমার খুব একটা ভালো লাগছে না, সকাল থেকে দেখছি মাথাটা যন্ত্রণা করছে। আর আজকে আর অন্য কিছু মাছ আনিনি, আজকে একটু পাকা কাতলা মাছ এনেছি, এতে কাঁটাটা কম হবে। আর আমার ছোট ছেলেটা না অন্য কিছু মাছ খেতে চায় না, ইলিশ মাছ তো একদমই না, তবু এই কাতলা মাছটা হলেও একটু খেতে পারে, যেহেতু কাঁটাটা কম থাকে। আর মাছের ঝাল ভাত হবে, আর ওর জন্য তো আলু ভাজা করতেই হবে, ডাল করব একটু। আর দুপুরবেলা রান্না করতে করতে না হঠাৎ করে দেখছি শরীরটা আমার খুব খারাপ হয়ে গেল। তোমাদেরকে সকালবেলা বলছিলাম যে আমার শরীরটা খারাপ করছে, মাথাটা ব্যথা করছে। আর এখন এই যে মাছটা রান্না করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখছি হঠাৎ করে না নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। তো আমি তো খুব ভয় পেয়ে গেছি। বেশি রক্ত নয়, আর হঠাৎ করেই, তার আগে কিছু বুঝতে পারিনি, হঠাৎ করে দেখছি নাক দিয়ে রক্তটা বেরোচ্ছে। আমার ছেলে, আমার বাড়ির লোকেরা সবাই খুব ভয় পেয়ে গেছে। কি জানি হঠাৎ করে না এই নাকটা দিয়ে রক্ত বেরোচ্ছিল, মানে আমি টপ টপ করে নিচে পড়ছে তখন দেখতে পেলাম। হঠাৎ করে কিছুই হয়নি আগে, কী যে বলো বুঝতে পারছি না। এখন আমি একটুখানি রেস্ট নিই, কারণ আমি না খুব ভয় পেয়ে গেছি, বুঝতে পারছি না কি হলো। একটুখানি রেস্ট নিই, আবার সন্ধেবেলা যখন কেক কাটা হবে তখন তোমাদের সাথে আবার দেখা হবে। ভাই কি বলতে চাও বলো। আমি বলতে চাই যে হ্যাঁ, কেক খাবো। কেক খাবে তো, আগে তো কাটবে। এই যে এই যে এটা আমার অরণ্যর কেক, ওর বাবা এই মাত্র এনেছে। ওই এ বাবু, ওই চৌকিটা আন, দিদান আমার চাবি দিয়ে দেবে, নিয়ে আয়। আরে এটা না ঘাটাঘাটি কোন বেশি কিছুই তো না, শুধু ওইটাতে বসিয়ে দেয়, ওইটা নিয়ে আয় বাবা। রায়বাবু এই মাত্র এলো, কেক কাটা হবে তো। হবে না। একটা বড় মোমবাতি জ্বালিয়ে নেই। মোমবাতি আছে এখানে? না কেন, কি হয়েছে? বিশাল বড় মোমবাতি, কেন আর কি হবে মোমবাতি? মোমবাতি জ্বালিয়ে ওটা এখন পারো? ও বাবা, আমার ছেলের কি আনন্দ দেখো। এই বড় মোমবাতিটা? একটা দেশলাই কাঠি নিয়ে না, নিয়ে জ্বালিয়ে নেব। সাইডটা আমি জ্বালিয়ে দিচ্ছি। তোমার খুলছে আস্তে আস্তে। বলছি তো ওটা খুলে যাবে এবার। একটা তুলে নে এখান থেকে, একটা তুলে নে না।
এইটা খুলে গেছে, এটা দেখুন না, এটা। হুম আমরা যারা কুটুম এসেছি আজকে তারা কিন্তু কিছুই আনেনি, শুধু হাতি এসেছি, বুঝেছো? আর কিচ্ছু দরকার নেই, প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করবে তাহলেই হবে। আগে আর দরকার নেই যে এই তুমি কুটুম এসেছো, তোমাকে কিছু আমরা খাওয়াবো কুটুম না, এসেছি তো, কিছু তো খাওয়াবো না তোমাকে। আমরা কুটুম এসেছি। দেখা যায় এইটা পড়ছে, আমি ওইটা পড়ছি, আমরা দেখছি লাস্টে কালকে কি হয়। গোল। কেকটা কাটিয়ে দাও তাড়াতাড়ি, না হলে গরমে গলে যাবে। এগুলো বোধহয় একসঙ্গে দিতে হয় না? এটা দাও। নে, এবার এটাকে জ্বালিয়ে দে। এই আগুনগুলো কি করবে, আগে নেভাবে? নিভিয়ে তারপর কাটতে হবে। আচ্ছা, আমার তো কোনোদিন বলবে তো হ্যাপি বার্থডে বলবে তো সবাই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার অরণ্য, হ্যাপি বার্থডে টু ইউ। কি সুন্দর মিউজিক হচ্ছে। হ্যাপি বার্থডে এটা চলে গেছে আবার। টু ইউ। ঠিক আছে, নাও এবার ওর হাতটা ধরো, নাহলে কোনখানটা বলতে কোনখানটা কেটে ফেলবে, জানলে? সাউন্ডটা খুব আসছে না? খুব সুন্দর সাউন্ডটা হচ্ছে কিন্তু। আস্তে আস্তে হচ্ছে, হ্যাঁ। হুম, এই নিজে থেকেই চলে যাচ্ছে আবার। এই যে হ্যাঁ, নে, বাবু ধরে কাট, বাবু ধরে কাট। না তুমি না আগে এগুলোকে তো সরাবি, নাহলে ভয় পাবো তো। কেমন ভয় পাবো? এগুলো সরাই দেবো। হ্যাঁ, সরিয়ে দে। দিদি, সোজা করে বসিয়ে দে। এই সাদা জিনিসটা হেভি জিনিস। ওটা গত বছর ছিল না তো। না। নাও কাটো। তুলে দেবো, গরম হয়েছে। ডিয়ার বকুল রয়, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ডিয়ার মাই সান, হ্যাপি বার্থডে টু ইউ, নিচ থেকে তোরা, নিচ থেকে না। হ্যাপি বার্থডে। বার্থডে। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, এলো, তুমি দিদানকে ক্যামেরা বন্দি করে রাখো। দিদানকে আগে তারপর দিদানকে তো পরে দেওয়া হবে। এলো, দিদানকে এটা খাইয়ে দিয়ে এসো। যাও তুমি নিয়ে যাবে। দিদাকে খাইয়ে দিয়েছো? বাবাকে একটু খাও, বাবাকে একটু খাও। আঘা দিদানকে আগে দিয়ে এসো, আগে দিদানকে দিয়ে এসো। হুম। এবার আমাকে একটু খাইয়ে দাও। এলো, হেভি খেতে নাকি বোমন কেকটা? আমাকে একটু খাইয়ে দাও। বাহ, দাদা ভাইকে দিয়েছো? দাদা ভাইকে এ না, ক্রিম নয়, ক্রিম নয়, কেকের কথা বলেছে, কেকের কথা বলেছে। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। খুব সুন্দর খেতে রে কেকটা বোমন। ম্যাঙ্গো ফ্লেভার তো। এগুলো হলো না তাই? হুম? না, ওগুলো আনেনি বাবা আজকে এবারে। বলে সোজা তার বদলে এইটা এনেছি এবার। দাদা, আমি কাটছি, আমি আচ্ছা কাটো না, আমি আমি ধরে আছি, আজ তুমি কাটবে। ওই না, দেখ দেখ না কি বলছে। কে? না না, এইটা বলছি। এবার ওখান বাবু থেকে, ওখান থেকে ফোন করেছে নাকি জানি। ফোন করছি। নিজেই খাচ্ছে, নিজেই কাটছে, নিজেই খাচ্ছে। একটা বাটি নিয়ে আয় বাবু, এবারে একটা বাটি নিয়ে আয়। আমি এবার খাবো, আমি খাবো। দাঁড়া, খাবি খাবি, আরে এটা বার করতে দে, এটা খা। দিয়ে বাবু একটু খাইয়ে দাও, ভাইয়ের জন্মদিন একটু খাইয়ে দাও আগে। ওদের তো খাওয়াচ্ছি, বার করতে দাও। তোর মাকে বলে একটু তোকে খাইয়ে দিতে। আমি কিন্তু বেশি ভাতটা খাবো। হ্যাঁ হ্যাঁ, তোমার আরে জন্মদিন। হ্যাঁ গো, তুমি খাও করা তোকে তো সবাই খাওয়াচ্ছে। দিদান একটু খাইয়ে দিই। দিদানকে হাতে দেওয়াটা হ্যাপি বার্থডে মাই প্রিন্স, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মাই প্রিন্স। ও বাবা, সবাই খাওয়াচ্ছে। দিদান একটু খাইয়ে দিই। দুপুরবেলা যেরকম আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিল, খুব ভয় পেয়ে গেছিলাম হয়তো ছেলের জন্মদিনেই মায়ের মৃত্যুদিন হয়ে যাবে। কিন্তু সারাটা দুপুর রেস্ট নিয়েছি, আজকে দুপুরেও ভালো করে খাওয়া দাওয়া করিনি। সবাই বলছে হয়তো পেট গরম থেকে হয়েছে, সেজন্য শুধু একটু ভাত জল ঢেলে খেয়েছি। আর এখন দেখছি সন্ধ্যাবেলাটা একটু শরীরটা ভালো আছে। আর যাই হোক,
আমার শরীরটা একটু খারাপ হয়েছিল এটাই যা, কিন্তু আমার ছেলের খুব আনন্দ হয়েছে। আর বাচ্চাদের আনন্দই তো মায়েদের সবথেকে বেশি আনন্দ, তাই না? আমার দুটো ছেলেরই বেশি কিছু চাহিদা নেই। কালকে থেকে আমি আমার অরণ্যকে জিজ্ঞাসা করছি, "বলো তোমার জন্মদিনে কি চাই?" বলছে, "আমার কিছুই চাই না, শুধু একটা কেক হলেই হবে।" আর আমিও কাউকে নিমন্ত্রণ করিনি। ওর বন্ধুগুলোকে নিমন্ত্রণ করার ইচ্ছা হয়েছিল। কিন্তু সামনেই তো পুজো আসছে, একটা বিশাল বড় খরচা। আর সেইজন্যেই আর ওর বাবার পকেটটা পারমিট করল না। সেইজন্যেই ছোটখাটো করে নিজেদের মধ্যেই কাটিয়ে নিলাম। আর এতেই আমার ছেলেরা খুব খুশি। এতেই ওর খুব আনন্দ। দেখতে পাচ্ছ আনন্দে কিরকম লাফাচ্ছে। বাবা কেক এনেছিল আর একটু মিষ্টি এনেছে। এটাই আমরা সবাই মিলে খাবো বা বাড়ির কাছাকাছি যারা আত্মীয় থাকে ওদেরকে একটু একটু দেবো। এটাতেই আমাদের আনন্দ। আর রাত্তিরে একটু লুচি করব, লুচি আলুর তরকারি আর মিষ্টি তো আছেই। আর তোমাদের সাথে একটা কথা বলার ছিল, তোমরা যারা আমার ব্লগটা দেখছো, তোমরা আমার অরণ্যকে আশীর্বাদ করো, ওর দীর্ঘায়ু কামনা করো। আর আজকে এখানেই ব্লগটা আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।